আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি রান্না করেছি অপূর্ব ফেভারিট ট্যাংরা মাছ দিয়ে, সাথে একটু আলু দিয়েছি। অবশ্য আমার বেবি তো ট্যাংরা মাছ খেতে পারবে না, ওর কাছে কাঁটা লাগে। আর এদিকে এটাও ওর ফেভারিট লাল শাক ভাজি। আর এদিকে দুধ জাল দিচ্ছিলাম, একটাতে মাশরাফের জন্য, একটাতে আমাদের জন্য। পরদিন ছিল শুক্রবার, আর শুক্রবারে আমি অপূর্বর পছন্দের রান্না করার চেষ্টা করি। তো আজকে বানালাম তালের পিঠা। এরপরে দুপুরে ইলিশ মাছ, সাথে ডিম, ইলিশ মাছের ডিম, এগুলাই করব। ইলিশ মাছটা সকালে এনেছিল, পূর্ব ভোরে গিয়ে বাজার করে নিয়ে আসছে। তো আমি সকাল সকালে রান্না করা স্টার্ট করে দিয়েছি। আমার কাছে তাজা ইলিশ মাছটা খেতেই ভালো লাগে, মানে ইলিশ মাছটা ফ্রিজে রাখলে কেমন যেন শুটকি শুটকি লাগে। যাই হোক, আমি এদিকে সব কিছু ক্লিন করে ফেলেছি। আর এদিকে হচ্ছে গরুর মাংসের কালাভুনা করব, ইলিশ মাছ ভাজি করব, আর ইলিশ মাছের ডিম ভাজা করব। এদিকে কালাভুনাটা হচ্ছে, জাস্ট একটু শুকাবে। এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে, পরদিন সকালবেলা আমি প্যানকেক বানালাম, সাথে ছিল দুধ চা। এই প্যানকেকটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। অ্যান্ড রাত্রে আবারও ইলিশ মাছ ভাজি করেছিলাম, বাসায় গেস্ট এসেছিল। আর সাথে এখানে ছিল রুই মাছ। এই রুই মাছ দিয়ে ফুলকপির তরকারি করব। তো সিম্পলি দুইটা তরকারি রান্না করি। আমরা অবশ্য বেশি রান্নাবান্না করি না, কারণ খাওয়ার মতো কেউ নেই বাসায়, পরে বাসি তরকারিও খাওয়া হয় না। এরপরে হচ্ছে একটু পায়েস করেছিলাম, অ্যান্ড দেন সন্ধ্যায় আমি আমার জন্য একটা অমলেট করি অনেক মরিচ দিয়ে, যেহেতু আমি অনেক বেশি ঝাল খাই তার জন্য। এরপরে অপূর্ব রাত্রে বাসায় আসে, আর আসার সময় মাশরাফের জন্য অনেক অনেক শপিং করে নিয়ে আসে। আর আমার রাইস কুকারটাও একটু প্রবলেম দেখা দিয়েছিল, তাই অনেকবার ঠিকও করেছিলাম, বাট আবারও প্রবলেম দেখা দেয়, তাই আমি এটা স্কিপ করে ফেলেছি। নতুন আরেকটা নিয়ে আসা হয়েছে, আর সেটাই অপূর্ব দেখাচ্ছিল। আর আমার আগে মাশরাফি ভীষণ এক্সাইটেড, সে দেখবে তার পছন্দ হয়েছে কিনা। আমার অবশ্যই রাইস কুকারটা অনেক বেশি পছন্দ হয়েছে, বিশেষ করে কালারটা। যাই হোক, আমরা জাস্ট রাইস কুকারে ভাত রান্না করি, এর জন্য আর এত পছন্দের কিছু নেই। এরপরে হচ্ছে পরদিন বিকালবেলায় প্রায় সন্ধ্যার দিকে আমি নুডলস বানাই। অনেকদিন নুডলস খাওয়া হয় না, যদিও মাশরাফকে সেদ্ধ করে দিই, বাট এভাবে রান্না করা হয় না। আর আজকে এভাবে করলাম, টমেটো ধনেপাতা দিয়ে করলাম। আর আজকে অপর বাসার সময় মাশরাফের জন্য হাঁড়ি পাতিল নিয়ে এসছে। আমি এটা দেখে প্রচুর হাসাহাসি করছিলাম যে ছেলেরা বুঝি হাঁড়ি পাতিল দিয়ে খেলে। আর মাশরাফ নাকি তার বাবাকে বলেছিল হাঁড়ি পাতিল আনার জন্য, আর আমার জন্য এনেছে চটপটি। প্রায় সময় এই চটপটিটা নিয়ে আসে আমার জন্য, অনেক বেশি ঝাল করে নিয়ে আসে। আর এদিকে মাশরাফ তার খেলনা দেখতে ব্যস্ত। সে তো খেলনা পেলেই হলো, তার প্রতি সপ্তাহে একটা নতুন করে খেলনা লাগে, সেটা যেটাই হোক। তবে হ্যাঁ, সে আবার অন্য বাচ্চাদের মতো খেলনা নিয়ে কান্নাকাটি করা, বাজারে গেলে ওরকম করে না। মাশাল্লাহ, অনেক অনেক ভালো ছেলে আমার। খেলনার দোকানে নিলেও জাস্ট একটা নিয়ে চলে আসবে, আবার অন্য যে কোনো খেলনা পছন্দ হলে সেটা ধরে হাসবে, এটা কান্না করবে না কখনো। যাই হোক, ওর এমনিতেও প্রচুর খেলনা, এই জন্যই হয়তো বা কান্নাকাটি করে না। এরপরে হচ্ছে ব্রেড দিয়ে একটু নিউটেলা খাচ্ছিল। আর আজকেও ইলিশ মাছ এর একটু ঝোল করব। আমার কাছে এইভাবে ইলিশ মাছ খেতে ভালো লাগে, ঝোল ঝোল করে একসাথে সব কিছু দিয়ে বসিয়ে দিলাম, ব্যাস সিদ্ধ হয়ে নামিয়ে ফেললাম। পরপর আজকে কয়েকদিন ইলিশ মাছ রান্না করা হচ্ছে, কারণ আমি ইলিশ মাছ ফ্রিজে রেখে খেতে চাই না, যেহেতু একসাথে অনেক নিয়ে আসা হয়েছে, তাই পরপরে রান্না করা হচ্ছে। পরে আজকে যেহেতু ফ্রাইডে, আজকে আমরা একটু ঘুরতে বের হব, একটু শপিং করার ছিল, বেরিয়েছি। এখানে আমরা আজকে প্ল্যান করলাম যে হাঁসের মাংস খাবো, যেহেতু শীত চলে এসছে। তাই আমি অবশ্য কখনো বাইরে হাঁসের মাংস ট্রাই করিনি, তাই আমি আজকে ফার্স্ট টাইম বাইরে হাঁসের মাংস ট্রাই করব। এই জন্য এখানে এলাম। এটা হচ্ছে ধনিয়া কলেজের সামনে। তো এখানে হোমমেড অনেক রকমের ফুড পাওয়া যায়, এরা বাসায় বানিয়ে এখানে নিয়ে আসে, একটা মহিলা সেলার। তো
আমরা নিলাম চিটা পিঠা আর সাথে হাঁসের মাংস। চিটা পিঠা আর হাঁসের মাংস জাস্ট ওয়াও, নাইস কম্বিনেশন। হাঁসের মাংসটাও ভীষণ ভালো হয়েছিল, অনেক ভালো হয়েছিল। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। আমি অবশ্য হাঁসের মাংস আর গরুর মাংস এই দুইটা বিশেষ করে আমার আম্মুর হাতের রান্নাটাই পছন্দ করি, বাট এখানে অনেক মজা হয়েছে। এরপর আমরা এখানে অপেক্ষা করছিলাম কফি খাওয়ার জন্য, সরি মালাই চা খাওয়ার জন্য। এখানকার মালাই চাটা অনেক ভালো হয়, তাই অপূর্ব আমাকে নিয়ে এসছে। ওনাকে ওর কোনো একটা কলিগের সাথে খেয়েছিল, তাই আমাকে বলেছে এখান থেকে আমাকে আজকে খাওয়াবে। আমার হাজব্যান্ড ওর ফ্রেন্ডদের সাথে যেগুলো ট্রাই করে মজা লাগে আমাকে ফ্রাইডেতে ওগুলো খাওয়াতে নিয়ে যায়। যাই হোক, পরবর্তীতে দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আল্লাহ হাফিজ।